প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাগুলোর দর্শনীয় স্থানগুলো সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত বর্ণনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। চট্টগ্রাম বিভাগ বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত একটি প্রশাসনিক বিভাগ। এই বিভাগে মোট জেলার সংখ্যা 11টি। এটি দেশের বাণিজ্যিক রাজধানী ও পর্যটন রাজধানী। এই বিভাগে দেশের সব সুন্দর এবং আকর্ষণীয় দর্শনীয় স্থানগুলো এই বিভাগে অবস্থিত। চট্টগ্রাম বিভাগের দর্শনীয় স্থান, ঐতিহাসিক স্থান, স্থাপনা, পার্ক ও বিনোদন কেন্দ্র। চট্টগ্রাম বিভাগ ঘুরে বেড়ানোর জায়গাসমূহের বিস্তারিত তথ্য নিয়ে চট্টগ্রাম বিভাগের এই ভ্রমণ গাইডটি তৈরি করা হয়েছে। চট্টগ্রাম বিভাগ কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি দেখবেন, খরচ কেমন হবে ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এখানে। চট্টগ্রাম বিভাগের একটি দর্শনীয় স্থান হচ্ছে সন্দ্বীপ। সন্দ্বীপ বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের অদ্ভুত সুন্দর সবুজ এক দ্বীপ। বিশাল বিশাল জাহাজের আনাগোনা, সাগরের ঢেউ, নদী আর মোহনা এক ঘোলাটে মিশ্রণ এই সন্দ্বীপ। এখানকার মনোরম স্নিগ্ধ পরিবেশ মুগ্ধ হওয়ার আপনার মনকে মুগ্ধ করবেই। সন্দ্বীপের ইতিহাস। সন্দ্বীপ খুবই প্রাচীন এক দ্বীপ। এখানে প্রায় 3000 বছরের অধিক কাল ধরে লোকবসতি বিদ্যমান। এটি একসময় নোয়াখালী জেলার সাথে যুক্ত ছিল। একসময় এখানকার লবণ শিল্প, জাহাজ শিল্প ও বস্ত্র শিল্প পৃথিবী বিখ্যাত ছিল। ভারতবর্ষের মধ্যে এটি ছিল এক খুবই সমৃদ্ধশালী বন্দর। 16 শতাব্দীর মধ্যভাগে পর্তুগিজরা এখানে এসে উপনিবেশ স্থাপন করেন। সন্দ্বীপ কোথায় অবস্থিত? সন্দ্বীপ বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি দ্বীপ উপজেলা। এই দ্বীপে প্রায় 50 কিলোমিটার দীর্ঘ এবং 5 থেকে 15 কিলোমিটার প্রশস্ত। এখানকার জনসংখ্যা প্রায় 4 লক্ষ। সন্দ্বীপে কী করবেন? সন্দ্বীপের প্রত্যেকটি জায়গা দেখার মতো সুন্দর। সবুজ প্রকৃতি, ফসল ভরা মাঠ, নদীর বুকে জেগে ওঠা চর, সহজ সরল মানুষ ইত্যাদি সব কিছু আপনাকে মুগ্ধ করবে। শীতকালে এখানে ক্যাম্পিং করে দারুণ মজা। ক্যাম্পিংয়ের জন্য পশ্চিম দিকের নদী পার আদর্শ জায়গা। পশ্চিম দিক থেকে সূর্যাস্ত খুবই উপভোগ্য। শিবের হাটের বিনয় সাহার স্পঞ্জের রসের গোল্লা খেয়ে দেখবেন। দ্বীপের উত্তর দিকে আছে মরিয়ম বিবি সাহেবেনী মসজিদ। এটি বেশ পুরনো এবং অনেকটা তাজমহলের মতো করে বানানো। এর সাথে আছে বিশাল দিঘি। উপভোগ করতে পারেন বাউল আর জারি গানের আসর। আরও দেখতে পারেন উত্তরের সবুজ চর, পশ্চিম পাড়ের বিশাল প্রাকৃতিক পরিবেশ, কুমিরা ঘাটের জাহাজ ভাঙা শিল্প। সন্দ্বীপে কখন যাবেন? সন্দ্বীপ ভ্রমণ করার জন্য শীতকাল সব থেকে ভালো সময়। আর মাত্র 3000 টাকায় আপনি সন্দ্বীপ ভ্রমণ করে আসতে পারেন। সাগর নদী বেষ্টিত সন্দ্বীপ আপনার সারা জীবন মনে থাকবে। সন্দ্বীপ কিভাবে যাবেন? সন্দ্বীপ যেতে হলে প্রথমেই আসতে হবে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা। ঢাকা থেকে হানিফ, শ্যামলী, এস আলম, সৌদিয়া, গ্রিন লাইন, সিল্ক লাইন, সোহাগ, বাগদাদ এক্সপ্রেস, ইউনিক ইত্যাদি পরিবহন কোম্পানির বাস যায় চট্টগ্রামে। যে কোনো একটায় উঠে সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর নেমে যাবেন। ভাড়া নেবে নন এসি 480 টাকা, এসি 800 থেকে 1100 টাকা। তবে সুপারভাইজারকে আগে থেকে বলে রাখবেন আপনাকে সন্দ্বীপ ফেরিঘাট যাবার রাস্তার মাথায় নামিয়ে দিতে। সেখান থেকে অটোরিকশা নিয়ে চলে যাবেন কুমিরা ঘাট। ভাড়া নেবে 10 থেকে 20 টাকা। চট্টগ্রাম থেকেও আসতে পারেন কুমিরা ঘাটঘর। চট্টগ্রামের অলঙ্কার মোড়, একে খান মোড়, কদমতলী থেকে ফেনীগামী বাসে আসতে পারেন কুমিরা ঘাটঘর। ভাড়া 40 থেকে 80 টাকা। এছাড়া সিএনজি প্রাইভেট কার করেও আসতে পারেন। সিএনজি ভাড়া 300 থেকে 350 টাকা। কুমিরা ঘাট থেকে সন্দ্বীপ।
কুমিরাঘাট থেকে সন্দ্বীপ যাওয়ার জন্য স্পিড বোট এবং ছোট লঞ্চ আছে। স্পিড বোট ভাড়া জনপ্রতি 250 থেকে 300 টাকা, সময় নেবে 30 মিনিট। ছোট লঞ্চ বা ট্রলার ভাড়া জনপ্রতি 150 টাকা, সময় নেবে 2 থেকে 3 ঘন্টা। আপনাকে সন্দ্বীপের গুপ্তছেরা ঘাটে নামিয়ে দেবে। রাতে থাকতে চাইলে ঘাট থেকে সিএনজি নিয়ে চলে যাবেন টাউন কমপ্লেক্সে, আর ক্যাম্পিং করতে চাইলে চলে যাবেন পশ্চিম পাড়ে রহমতপুর। ভাড়া নেবে 250 থেকে 300 টাকা। কোথায় থাকবেন? এখানে ভালো মানের খাবারের হোটেল নেই, তবে লোকাল হোটেলে ভাত, মাংস, মাছ, ভর্তা, ভাজি দিয়ে খেতে পারেন। প্রতিবেলা খরচ পড়বে 100 টাকা। কোথায় থাকবেন? এখানে রাতে থাকার জন্য মাঝারি মানের কিছু হোটেল আছে। এনাম নাহারে থাকার কয়েকটি হোটেল আছে, সেখানে থাকতে পারেন। কমপ্লেক্সও বেশ কিছু হোটেল আছে। এছাড়া সেনেরহাট এলাকায় ভালো একটি হোটেল আছে, সেখানেও থাকতে পারেন। এছাড়া উপজেলা পরিষদ থেকে অনুমতি নিয়ে সরকারি ডাক বাংলাতেও থাকতে পারেন। সতর্কতা: শীতকালে যাওয়ার চেষ্টা করবেন। কোথাও যাতে সময় নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন। সন্ধ্যার আগেই জায়গা সিলেক্ট করে তাঁবু টানিয়ে ফেলবেন। বাইসাইকেলে ভাড়া পেলে পুরো দ্বীপ ঘুরে দেখতে পারেন। প্রয়োজন মনে করলে স্থানীয় কাউকে গাইড হিসাবে নিতে পারেন, তাহলে রাতে সাথে থাকা শোয়া সব কিছু সহজেই ঘুরিয়ে নিয়ে আসবে। 400 টাকা 500 টাকা দিলেই সে খুশি হয়ে যাবে। চট্টগ্রাম থেকে সন্দ্বীপ আসা যাওয়ার জন্য কুমিরা ও সন্দ্বীপ ফেরিঘাট বা কুমিরাঘাট ব্যবহার করা হয়। এই ঘাটে যাত্রীদের যাতায়াতের জন্য প্রায় 1 কিলোমিটার দীর্ঘ জেটি নির্মাণ করা হয়েছে। এই জেটি স্থানীয় মানুষের কাছে কুমিরা সন্দ্বীপ ফেরিঘাট ব্রিজ, ঘাটঘর ব্রিজ, কুমিরা ব্রিজ ইত্যাদি বিভিন্ন নামে পরিচিত। কুমিরা ঘাটে কী করতে পারেন? ঘাটের শেষ মাথায় পৌঁছলে মনে হবে যেন সমুদ্রের ভিতরে আছেন। এখান থেকে বিশাল বিশাল জাহাজ দেখা যায়। আরও দেখতে পাবেন যাত্রীদের আসা যাওয়া, জেলেদের মাছ ধরা শেষে ঘাটে ফেরা, শিপইয়ার্ড, শ্রমিকদের কর্মতৎপরতা। এছাড়াও চাইলে বড়শি দিয়ে মাছও ধরতে পারেন। মাছ ধরার বড়শি ভাড়ায় পেতে যোগাযোগ করুন স্বপন, জাবেদ ও জাহেদ। বোট ভাড়া করে সমুদ্রের আরও মাঝে যেতে পারেন, তখন জাহাজগুলোকে আরও কাছ থেকে দেখা যায়। বোট ভাড়া জনপ্রতি 15 থেকে 20 টাকা। এছাড়া এই ঘাট থেকে স্পিড বোট নিয়ে সন্দ্বীপ চ্যানেল পার হয়ে সন্দ্বীপ চলে যেতে পারেন। জনপ্রতি ভাড়া 250 থেকে 300 টাকা, সময় নেবে 30 মিনিট। সিএনজি ভাড়া করে সন্দ্বীপ ঘাট থেকে সন্দ্বীপের মূল শহর ঘুরে আসতে পারেন। সিএনজি ভাড়া 200 থেকে 250 টাকা। কুমিরাঘাট কখন যাবেন? বিকেলে কুমিরাঘাট যাওয়ার সব থেকে আদর্শ সময়। সন্ধ্যায় শিপইয়ার্ড সোডিয়াম লাইটগুলো জ্বলে ওঠে, তখন এই ঘাটের সৌন্দর্য অন্যরকম লাগে। তবে সন্দ্বীপ যাওয়ার ইচ্ছে থাকলে আগে থেকেই যেতে হবে। কুমিরাঘাট কোথায় অবস্থিত? কুমিরাঘাট বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নে অবস্থিত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিরা বাস স্ট্যান্ড নেমে এখানে যেতে হয়। কুমিরাঘাটে কিভাবে যাবেন? কুমিরাঘাটে যেতে হলে প্রথমে আসতে হবে চট্টগ্রামের সীতাকুণ্ড। ঢাকা থেকে হানিফ, শ্যামলী, এস আলম, সৌদিয়া, গ্রিন লাইন, সিল্ক লাইন, সোহাগ, বাগদাদ এক্সপ্রেস, ইউনিক ইত্যাদি পরিবহন কোম্পানির বাস যায় চট্টগ্রামের যে কোনো একটায় উঠে সীতাকুণ্ডের কুমিরাঘাট নেমে যাবেন। ভাড়া নেবে নন এসি 480 টাকা, এসি 800 থেকে 1100 টাকা। তবে সুপারভাইজার থেকে আগে থেকে বলে রাখবেন আপনি সীতাকুণ্ডর কুমিরা নামবেন। এছাড়া বাস বা ট্রেনে ফেনে এসে সেখান থেকে চট্টগ্রামগামী লোকাল বাসে চলে আসবেন সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর। ভাড়া 50 থেকে 80 টাকা, সময় নেবে 1 ঘন্টা। চট্টগ্রাম থেকেও আসতে পারেন কুমিরা ঘাটঘর। চট্টগ্রামের অলঙ্কার মোড়, একে খান মোড়, কদমতলী থেকে ফেনীগামী বাসে আসতে পারেন কুমিরা ঘাটঘর। ভাড়া 40 থেকে 80 টাকা। এছাড়া সিএনজি প্রাইভেট কার রিজার্ভ করেও আসতে পারেন। সিএনজি ভাড়া 300 থেকে 350 টাকা। কোথায় খাবেন? কুমিরাঘাট এলাকায় খাবারের জন্য তেমন ব্যবস্থা নেই, তবে কিছু ভাতের হোটেল আছে। এখানে ভাত, মাংস, মাছ, ভর্তা, ভাজি দিয়ে খেতে পারেন। এছাড়া চাইলে সীতাকুণ্ড এসে খেতে পারেন। সীতাকুণ্ড মোটামুটি মানের কিছু রেস্টুরেন্ট আছে, তার মধ্যে সৌদিয়া, আপন, আলামিন অন্যতম। পছন্দ মতো যে কোনো একটাই খেতে পারেন।
তার মধ্যে আলামিন রেস্টুরেন্টের খাবার সব থেকে ভালো মানের। অথবা চট্টগ্রামে এসেও খেতে পারেন, চট্টগ্রামে সব ধরনের রেস্টুরেন্টে আছে। কোথায় থাকবেন? কুমিরাঘাটে থাকার জন্য ভালো মানের হোটেল নেই। 3 স্টার মানের একটা হোটেল আছে, এখানে থাকতে পারেন, তবে তার আগে রুম দেখে নেবেন। এছাড়া সীতাকুণ্ডে এসে থাকতে পারেন। সীতাকুণ্ডে মোটামুটি মানের বেশ কিছু হোটেল আছে, তার মধ্যে সাইমন সৌদিয়া অন্যতম। পছন্দ মতো যে কোনো একটায় থাকতে পারেন, অথবা চট্টগ্রামে এসেও থাকতে পারেন। চট্টগ্রামে সব ধরনের হোটেল আছে। সীতাকুণ্ডের দর্শনীয় স্থান। সীতাকুণ্ডে বেশ কিছু দর্শনীয় স্থান আছে, সবগুলো মোটামুটি কাছাকাছি হওয়াতে একদিনে বেশ কয়েকটা কভার করা যায়। তবে 1 রাত 2 দিন সময় নিয়ে আসলে প্রায় সবগুলো কভার করতে পারেন। আপনার সময় বিবেচনা করে ট্যুর প্ল্যান সেভাবে করে সীতাকুণ্ডের জনপ্রিয় ট্যুরের স্পটগুলো ঘুরে দেখতে পারেন। এখানে যে ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে সেগুলো হচ্ছে সীতাকুণ্ড ইকো পার্ক, চন্দ্রনাথ পাহাড়, নাপিত্তাছড়া ঝর্ণা, নাপিত্তাছড়া ট্রেইলর, কমলদাহ ঝর্ণা, ঝিরিঝিরি ঝর্ণা, বাঁশবাড়িয়া বিচ, গুলিয়াখালী বিচ, কুমিরা সন্দ্বীপ ফেরিঘাট। সতর্কতা ও টিপস: অতিরিক্ত খাবারের প্যাকেট, চিপসের প্যাকেট, সিগারেটের ফিল্টার, পানির বোতল সহ অন্যান্য আবর্জনা এখানে সেখানে ফেলবেন না। কাঁধের ব্যাগ নেবেন আর ব্যাগের ওজন যাতে কম সেদিকে খেয়াল রাখবেন। সহস্রধারা ঝর্ণা। একসাথে পাহাড়, ইকো পার্ক আর ঝর্ণার সংমিশ্রণ হলো সহস্রধারা ঝর্ণা। এই ঝর্ণা ইকো পার্কের সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এর টানে প্রতি বছর বহু পর্যটক এখানে ছুটে আসে। এই ঝর্ণা সহস্র এক ঝর্ণা নামে পরিচিত। সহস্রধারা ঝর্ণা কোথায় অবস্থিত? সহস্রধারা ঝর্ণা চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সীতাকুণ্ড ইকো পার্কের ভিতরে অবস্থিত। সীতাকুণ্ড বাজার থেকে 2 কিলোমিটার দূরে ফকিরহাট জায়গা দিয়ে এখানে যেতে হয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে রেললাইন পার হয়ে এর অবস্থান। সহস্রধারা সেচ প্রকল্পের কাছে সহস্রধারা 2 ঝর্ণা নামে আরও একটি ঝর্ণা আছে। সহস্রধারা 2 ঝর্ণা মূল সহস্রধারা ঝর্ণা হিসেবে পরিচিত। সহস্রধারা ঝর্ণা কখন যাবেন? সহস্রধারা ঝর্ণা কখন যাবেন? কেবল বর্ষাকালেই সহস্রধারা ঝর্ণার পানি প্রবাহ থাকে। এই সময় এটি জেগে ওঠে, অন্য সময় প্রায় মৃত থাকে। তাই বর্ষাকালেই এখানে আসার সব থেকে উত্তম সময়। সহস্রধারা ঝর্ণা কিভাবে যাবেন? সহস্রধারা ঝর্ণা যেতে হলে প্রথমেই আসতে হবে চট্টগ্রামের সীতাকুণ্ড। ঢাকা থেকে হানিফ, শ্যামলী, অ্যাসালম, সৌদিয়া, গ্রিন লাইন, সিল্ক লাইন, সোহাগ, বাগদাদ এক্সপ্রেস, ইউনিক ইত্যাদি পরিবহন কোম্পানির বাস চট্টগ্রাম আসে। যে কোনো একটায় উঠে সীতাকুণ্ড বাজারে নেমে যাবেন। ভাড়া নেবে নন এসি 480 টাকা, এসি 800 থেকে 1100 টাকা। তবে সুপারভাইজারকে আগে থেকে বলে রাখবেন আপনি সীতাকুণ্ড বাজারে নামবেন। এছাড়া বাস বা ট্রেনে এসে সেখান থেকে চট্টগ্রামগামী লোকাল বাসে উঠে চলে আসবেন সীতাকুণ্ড বাজার। ভাড়া 50 থেকে 80 টাকা, সময় নেবে 1 ঘন্টা। এছাড়া ঢাকা থেকে চট্টগ্রাম লোকাল ট্রেনে গেলে সীতাকুণ্ড রেল স্টেশনে নামতে পারেন, অন্য ট্রেন এখানে থামে না। চট্টগ্রাম থেকেও আসতে পারেন সীতাকুণ্ড। চট্টগ্রামের অলঙ্কার মোড়, একে খান মোড়, কদমতলী থেকে ফেনীগামী বাসে আসতে পারেন সীতাকুণ্ড। ভাড়া 40 থেকে 80 টাকা। এছাড়া সিএনজি, প্রাইভেট কার, রিজার্ভ করেও আসতে পারেন। সিএনজি ভাড়া 250 থেকে 300 টাকা। ঢাকা থেকে সীতাকুণ্ড আসতে বাসে যে ভাড়া নেবে সীতাকুণ্ড থেকে ঢাকা যেতে তার থেকে কম ভাড়া নেবে, যদিও বাস একই কোম্পানির হয়। কিছু কোম্পানি বাস ঢাকার উত্তরা এবং গাবতলী থেকে আসে, তাই আপনার বাসার কাছাকাছি আসে এমন বাসের টিকিট কাটতে পারেন। সহস্রধারা ঝর্ণা। সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি নিয়ে চলে যাবেন ইকো পার্ক। টিকিট কেটে ভেতরে প্রবেশ করুন। টিকিটের মূল্য জনপ্রতি 20 টাকা। ভিতরে পার্কের ম্যাপ দেওয়া আছে, ম্যাপ দেখে সামনে এগিয়ে যাবেন। প্রায় 2.5 কিলোমিটার পাহাড়ে ট্রেইলর পেরিয়ে সামনে গেলে সুপ্তধারা ঝর্ণার দেখা পাবেন। সেখান থেকে আরও 1 কিলোমিটার সামনে এগিয়ে গেলে দেখতে পাবেন সহস্রধারা ঝর্ণা। এই পথে পাবেন ওয়াচ টাওয়ার, পিকনিক স্পট, হিম চত্বর। কোথায় খাবেন? সহস্রধারা ঝর্ণার কাছে তেমন কোনো খাবারের ব্যবস্থা নেই।
কেবলমাত্র কিছু মুদি দোকান আছে, খেতে হলে সীতাকুণ্ড এসে খেতে হবে। সীতাকুণ্ডে মোটামুটি মানের কিছু রেস্টুরেন্ট আছে, তার মধ্যে সৌদিয়া, আপন, আলামিন অন্যতম। পছন্দ মতো যে কোনো একটাই খেতে পারেন। তার মধ্যে আলামিন রেস্টুরেন্টের খাবার সব থেকে ভালো মানের। অথবা চট্টগ্রামে এসেও খেতে পারেন, চট্টগ্রামে সব ধরনের রেস্টুরেন্ট আছে। কোথায় থাকবেন? সীতাকুণ্ডে মোটামুটি মানের বেশ কিছু হোটেল আছে, তার মধ্যে সাইমন, সৌদিয়া অন্যতম। পছন্দ মতো যে কোনো একটাই থাকতে পারেন, অথবা চট্টগ্রামে এসেও থাকতে পারেন, চট্টগ্রামে সব ধরনের হোটেলই আছে। সীতাকুণ্ডের দর্শনীয় স্থান, সীতাকুণ্ডে বেশ কিছু দর্শনীয় স্থান আছে, তবে সবগুলো মোটামুটি কাছাকাছি হওয়াতেই একদিনে বেশ কয়েকটি কভার করা যায়। সুপ্তধারা ঝর্ণা, বর্ষাকালে ঝর্ণাপ্রেমীদের কাছে আদর্শ সময় ঝর্ণাগুলো। এই সময় তার পূর্ণ যৌবন ফিরে পায়, প্রকৃতি ফিরে পায় সজীবতা, বর্ষায় জেগে ওঠা এমনই এক সুন্দর ঝর্ণা সুপ্তধারা ঝর্ণা। কেবল বর্ষাকালেই এটি এর প্রাণচাঞ্চল্য ফিরে পায়। সুপ্তধারা ঝর্ণা কোথায় অবস্থিত? সুপ্তধারা ঝর্ণা বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সীতাকুণ্ড ইকো পার্কের ভিতরে অবস্থিত। সীতাকুণ্ড বাজার থেকে 2 কিলোমিটার দূরে ফকিরহাট হাট জায়গা দিয়ে এখানে যেতে হয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে রেললাইন পার হয়ে এর অবস্থান। সুপ্তধারা ঝর্ণা কখন যাবেন? কেবল বর্ষাকালেই সুপ্তধারা ঝর্ণাতে পানির প্রবাহ থাকে, এই সময় এটি জেগে ওঠে, অন্য সময় প্রায় মৃত থাকে, তাই বর্ষাকালে এখানে আসার সব থেকে উত্তম সময়। সুপ্তধারা ঝর্ণা কিভাবে যাবেন? সুপ্তধারা ঝর্ণা যেতে হলে প্রথমেই যেতে হবে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে হানিফ, শ্যামলী, অ্যাসালম, সৌদিয়া, গ্রিন লাইন, সিল্ক লাইন, সোহাগ, বাগদাদ এক্সপ্রেস, ইউনিক পরিবহন ইত্যাদি কোম্পানির বাস যায় চট্টগ্রাম। যে কোনো একটায় উঠে সীতাকুণ্ড বাজারে নেমে যাবেন। ভাড়া নেবে নন এসি 480 টাকা, এসি 800 থেকে 1100 টাকা। তবে সুপারবাজার থেকে আগে থেকে বলে রাখবেন আপনি সীতাকুণ্ড বাজারে নামবেন। এছাড়া বাস বা ট্রেনে ফেনী এসে সেখান থেকে চট্টগ্রামগামী লোকাল বাসে উঠে চলে আসবেন সীতাকুণ্ড বাজার। ভাড়া 50 থেকে 80 টাকা, সময় নেবে 1 ঘন্টা। এছাড়া ঢাকা থেকে চট্টগ্রামের লোকাল ট্রেনে গেলে সীতাকুণ্ড স্টেশনে নামতে পারেন, অন্য ট্রেনেও এখানে থামে না। চট্টগ্রাম থেকেও আসতে পারেন সীতাকুণ্ড। চট্টগ্রামের অলঙ্কার মোড়, একে খান মোড়, কদমতলী থেকে ফেনীগামী বাসে আসতে পারেন সীতাকুণ্ড। ভাড়া 40 থেকে 80 টাকা। এছাড়া সিএনজি প্রাইভেট কার রিজার্ভ করেও আসতে পারেন। সিএনজি ভাড়া 250 থেকে 300 টাকা। ঢাকা থেকে সীতাকুণ্ড আসতে বাসে যে ভাড়া নেবে সীতাকুণ্ড থেকে ঢাকা যেতে তার থেকে কম ভাড়া নেবে, যদিও বাস একই কোম্পানির হয়। কিছু কোম্পানির বাস ঢাকার উত্তরা এবং গাবতলী পর্যন্ত আসে, তাই আপনার বাসার কাছাকাছি আসে এমন বাসের টিকিট কাটতে হবে। সুপ্তধারা ঝর্ণা, সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি নিয়ে চলে যাবেন ইকো পার্কের। টিকিট কেটে ভিতরে প্রবেশ করে টিকিটের মূল্য 20 টাকা। ভিতরে পার্কের ম্যাপ দেওয়া আছে, ম্যাপ দেখে সেখানে এগিয়ে চলুন। 1.5 কিলোমিটার সামনে গেলে সুপ্তধারা ঝর্ণার সাইনবোর্ড দেওয়া আছে। সুপ্তধারা ঘুমিয়ে পড়ি জেগে উঠি বর্ষায় দেখতে পারবেন। সেখানে থেকে আমরা 1 কিলোমিটার আরও 1 কিলোমিটার পাহাড়ি ট্রেইলর পেরিয়ে দেখতে পাবেন সুপ্তধারা ঝর্ণা। পার্কের ভেতরে সুপ্তধারা ঝর্ণার কাছে সহস্র ঝর্ণা নামে আরও একটি সুন্দর ঝর্ণা আছে। কোথায় খাবেন? সুপ্তধারা ঝর্ণার কাছে তেমন কোনো ব্যবস্থা নাই, কেবলমাত্র কিছু মুদি দোকান আছে। খেতে গেলে সীতাকুণ্ড এসে খেতে হবে। সীতাকুণ্ডে মোটামুটি মানের কিছু রেস্টুরেন্ট আছে, তার মধ্যে সৌদিয়া, আপন, আলামিন অন্যতম। পছন্দ মতো যে কোনো একটাই খেতে পারেন। তার মধ্যে আলামিন রেস্টুরেন্টের খাবার সব থেকে ভালো মানের, অথবা চট্টগ্রাম এসেও খেতে পারেন। চট্টগ্রামে সব ধরনের রেস্টুরেন্ট আছে। কোথায় থাকবেন? সীতাকুণ্ডে মোটামুটি মানের কিছু হোটেল আছে, তার মধ্যে সাইমন, সৌদিয়া অন্যতম। পছন্দ মতো যে কোনো একটাই থাকতে পারেন, অথবা চট্টগ্রামে এসেও থাকতে পারেন। চট্টগ্রামে সব ধরনের হোটেল পাবেন। সীতাকুণ্ড ইকো পার্ক, পাহাড়ি প্রকৃতির একান্ত সান্নিধ্য আর উজ্জ্বল ঝর্ণার শীতল স্পর্শ পেতে হলে আসতে হবে সীতাকুণ্ড ইকো পার্ক। প্রকৃতির নিবিড় ছোঁয়া আর উজাড় করা সৌন্দর্য মুহূর্তে সব বিষণ্ণতা ভুলিয়ে দেবে। এটি বাংলাদেশের প্রথম এবং এশিয়া মহাদেশের বৃহত্তম ইকো পার্ক। বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক, সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক একটি বন্যপ্রাণীর অভয়ারণ্য। 1998 সালে চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে এটি প্রতিষ্ঠা করা হয়। এর আয়তন
প্রায় 1996 একর। এই পার্কটির দুই অংশে বিভক্ত। 1000 একর জায়গায় বোটানিক্যাল গার্ডেন, বাকি 996 একর জায়গা জুড়ে ইকো পার্ক। পার্কটিতে আছে বিরল প্রজাতির গাছপালা, হাজারো রকমের নজরকাড়া ফুলের গাছ, নানা প্রজাতির জীববৈচিত্র্য এবং কৃত্রিম লেক। আছে সুপ্তধারা ও সহস্রধারা ঝর্ণা নামে দুটি ঝর্ণা। আরও আছে ঝিরিপথ, ছোট ছোট ঝর্ণা, পিকনিক স্পট, বিশ্রামের ছাউনি ইত্যাদি। পার্কে প্রবেশের সাথে সাথেই দেখতে পারবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিস্তম্ভ, পার্কের ম্যাপ। কবি একসময় এসেছিলেন এই জনপদে। এখানে আছে পাহাড়, পিকনিক স্পট, ওয়াচ টাওয়ার, হিম চত্বর, লেক, কৃত্রিম লেক, সহস্রধারা সুপ্তধারা ঝর্ণা পানিকে বাদ দিয়ে এই লেকে নির্মাণ করা হয়েছে। সীতাকুণ্ড ইকো পার্ক কোথায় অবস্থিত? সীতাকুণ্ড ইকো পার্ক চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। সীতাকুণ্ড বাজার থেকে 2 কিলোমিটার দূরে ফকিরহাট জায়গা দিয়ে এখানে যেতে হয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে রেল লাইন পার হয়ে এর অবস্থান। সীতাকুণ্ড ইকো পার্ক কীভাবে যাবেন? সীতাকুণ্ড ইকো পার্ক যেতে হলে প্রথমে আসতে হবে চট্টগ্রামের সীতাকুণ্ড। ঢাকা থেকে হানিফ, শ্যামলী, এস আলম, সৌদিয়া, গ্রিন লাইন, সিল্ক লাইন, সোহাগ, বাগদাদ এক্সপ্রেস, ইউনিক ইত্যাদি পরিবহন কোম্পানির বাস যায় চট্টগ্রাম। যে কোনো একটায় উঠে সীতাকুণ্ড বাজারে নেমে যাবেন। ভাড়া নেবে নন এসি 480 টাকা, এসি 800 থেকে 1100 টাকা। তবে সুপারভাইজারকে আগে থেকে বলে রাখবেন আপনি সীতাকুণ্ড বাজারে নামবেন। এছাড়া বাস, ট্রেনে ফেনী এসে সেখান থেকে চট্টগ্রামগামী লোকাল বাসে উঠে চলে আসবেন সীতাকুণ্ড বাজার। ভাড়া 50 থেকে 80 টাকা, সময় নেবে 1 ঘন্টা। চট্টগ্রাম থেকেও আসতে পারেন সীতাকুণ্ড। চট্টগ্রামের অলঙ্কার মোড়, একে খান মোড়, কদমতলী থেকে ফেনীগামী বাসে আসতে পারেন সীতাকুণ্ড। ভাড়া 40 থেকে 80 টাকা। এছাড়া সিএনজি প্রাইভেট কার রিজার্ভ করেও আসতে পারেন। সিএনজি ভাড়া 250 থেকে 300 টাকা। ঢাকা থেকে সীতাকুণ্ড আসতে বাসে যে ভাড়া নেবে সীতাকুণ্ড থেকে, যদি বাস আগেই কোম্পানির হয়, কিছু কোম্পানির বাস ঢাকার উত্তর এবং গাবতলী পর্যন্ত আসে, তাই আপনার বাসার কাছাকাছি এসে এমন বাসের টিকিট কাটতে পারেন। কোথায় খাবেন? পার্কে খাবারের তেমন কোনো ব্যবস্থা নাই, কেবলমাত্র কিছু মুদি দোকান আছে। খেতে হলে সীতাকুণ্ড এসে খেতে হবে। সীতাকুণ্ডে মোটামুটি মানের কিছু রেস্টুরেন্ট আছে, তার মধ্যে সৌদি, আপন, আলামিন অন্যতম। পছন্দ মতো যে কোনো একটা খেতে পারেন। তার মধ্যে আলামিন রেস্টুরেন্টের খাবার সব থেকে ভালো মানের। অথবা চট্টগ্রামে এসেও খেতে পারেন। চট্টগ্রামে সব ধরনের রেস্টুরেন্ট পাওয়া যায়। কোথায় থাকবেন? সীতাকুণ্ডে মোটামুটি মানের কিছু হোটেল আছে, তার মধ্যে সাইমন, সদিয়া অন্যতম। পছন্দ মতো যে কোনো একটায় থাকতে পারেন। অথবা চট্টগ্রামে এসেও থাকতে পারেন। চট্টগ্রামে সব ধরনের হোটেল আছে। বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত, সমুদ্রের ভিতর পর্যন্ত দীর্ঘ লোহার ব্রিজ, ঝাউ গাছের সারি, খোলামেলা নির্মল পরিবেশ, জেগে ওঠা সবুজ ঘাসের চর, সব মিলিয়ে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত যেন অপূর্ব সুন্দর। এখানকার সব থেকে আকর্ষণীয় দৃশ্য ঝাউবনের সূর্য অস্ত দেখা। বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা অবস্থিত। বাঁশবাড়িয়া বাজার থেকে 2 কিলোমিটার দূরে এর অবস্থান। বাঁশবাড়িয়া সৈকতে কি করবেন? এখানে সমুদ্রের মধ্যে প্রায় 1/2 কিলোমিটার লোহার ব্রিজ বানানো আছে। জোয়ারের সময় ব্রিজটি ডুবে যায়। ব্রিজের উপর দিয়ে হাঁটার সময় পানির ধাক্কা এসে পায়ে লাগে। এই লোহার ব্রিজ বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের প্রধান আকর্ষণ। এখান থেকে সূর্য অস্ত দেখতে দারুণ লাগে। ইচ্ছে করলে স্পিড বোটে ঘুরে বেড়াতে পারেন। শীতকালে গেলে খেজুরের রস খেতে পারবেন। বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত কিভাবে যাবেন? বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত যেতে হলে প্রথমে আসতে হবে চট্টগ্রামের সীতাকুণ্ড। ঢাকা থেকে হানিফ, শ্যামলী, এস আলম, সৌদিয়া, গ্রিন লাইন, সিল্ক লাইন, সোহাগ, বাগদাদ এক্সপ্রেস, ইউনিক ইত্যাদি পরিবহন কোম্পানির বাস যায় চট্টগ্রাম। যে কোনো একটায় উঠে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া বাজারে নেমে যাবেন। ভাড়া নেবে নন এসি 480 টাকা, এসি 800 থেকে 1100 টাকা। তবে সুপারভাইজারকে আগে থেকে বলে রাখবেন আপনি সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া বাজারে নামবেন। এছাড়া বাস, ট্রেনে ফেনী এসে সেখান থেকে চট্টগ্রামগামী লোকাল বাসে উঠে চলে আসবেন সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া বাজারে। ভাড়া 70 থেকে 80 টাকা, সময় নেবে 1 ঘন্টা। চট্টগ্রাম থেকেও আসতে পারেন বাঁশবাড়িয়া। চট্টগ্রামের অলঙ্কার মোড়, একে খান মোড়, কদমতলী থেকে চট্টগ্রামগামী
আসতে পারেন বাঁশবাড়িয়া, ভাড়া 40 থেকে 80 টাকা। এছাড়া সিএনজি প্রাইভেট কারে রিজার্ভ করেও আসতে পারেন, সিএনজি ভাড়া 250 থেকে 300 টাকা। ঢাকা থেকে সীতাকুণ্ড বাঁশবাড়িয়া আসতে বাসে ভাড়া নেবে, বাঁশবাড়িয়া থেকে ঢাকা যেতে কম ভাড়া নেবে। যদিও বাস একই কোম্পানির হয়, কিছু কোম্পানির বাস ঢাকার উত্তরাও গাবতলী পর্যন্ত আসে, তাই আপনার বাসার কাছাকাছি আসে এমন বাসের টিকিট কাটবেন। বাঁশবাড়িয়া থেকে সমুদ্র সৈকত, বাঁশবাড়িয়া বাজার থেকে সিএনজি ভাড়া করে চলে যাবেন বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। জনপ্রতি ভাড়া নেবে 20 টাকা, রিজার্ভ ভাড়া 300 টাকা। অনেক সময় সন্ধ্যার পর সিএনজি পাওয়া যায় না, তাই সময় এর দিকটা একটু খেয়াল রাখবেন, অথবা ড্রাইভারের ফোন নাম্বার নিয়ে রাখবেন। কোথায় থাকবেন? বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে খাবারের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই, কেবলমাত্র কিছু মুদি দোকান আছে। খেতে হলে সীতাকুণ্ড এসে খেতে হবে। সীতাকুণ্ডে মোটামুটি মানের কিছু রেস্টুরেন্ট রয়েছে, তার মধ্যে সৌদি, আপন, আলামিন অন্যতম। পছন্দ মতো যে কোনো একটা খেতে পারেন, তার মধ্যে আলামিন রেস্টুরেন্টের খাবার সব থেকে ভালো মানের, অথবা চট্টগ্রাম এসেও খেতে পারেন, চট্টগ্রামে সব ধরনের রেস্টুরেন্ট রয়েছে। কোথায় থাকবেন? সীতাকুণ্ডে মোটামুটি মানের বেশ কিছু হোটেল আছে, তার মধ্যে সাইমন, সৌদিয়া অন্যতম। পছন্দ মতো যে কোনো একটায় থাকতে পারেন, অথবা চট্টগ্রামে এসেও থাকতে পারেন, চট্টগ্রামে সব ধরনের হোটেল আছে। ছেড়াদ্বীপ সেন্ট মার্টিন, ছেড়াদ্বীপও দেশের দক্ষিণ দিকের সর্বশেষ ভূখণ্ড। এটি সমুদ্রের নীল জলরাশি, প্রবাল পাথর ও সারি সারি নারকেল গাছ দিয়ে অপার সৌন্দর্যের এক নির্জন দ্বীপ। দূর থেকে মনে হয় সাগরের ভাসমান এক বন। জোয়ারের সময় এর 1/3 পানিতে তলিয়ে যায়। ছেড়াদ্বীপ কোথায় অবস্থিত? ছেড়াদ্বীপ বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় দ্বীপ সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের আওতানাধীন। প্রবাল সেন্ট মার্টিন থেকে 5 কিলোমিটার দক্ষিণের অবস্থান। এই সেন্ট মার্টিনেরই অংশ। জোয়ারের সময় এই দ্বীপের 1/3 পানিতে ডুবে যায়, আর মূল দ্বীপ ভূখণ্ড থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই জন্য এর নাম ছেড়া দ্বীপ। ছেড়া অর্থ বিচ্ছিন্ন বা আলাদা। ছেড়া দ্বীপের আয়তন কত? ছেড়া দ্বীপের আয়তন প্রায় 3 কিলোমিটার। এখানে 100 থেকে 5 বর্গ কিলোমিটারের কয়েকটি দ্বীপ রয়েছে। এগুলিকে স্থানীয় লোকজন ছেড়াদিয়া বা সরিদিয়া বলে থাকে। এই এলাকাতে সরকার পরিবেশ প্রতিবেশ সংকটাপন্ন এলাকা হিসাবে ঘোষণা করেছে। এখানে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক মালিকানায় জমি কেনা, এমনকি কোনো প্রকার স্থাপনা নির্মাণ আইনগত নিষিদ্ধ। ছেড়াদ্বীপে কীভাবে যাবেন? ছেড়াদ্বীপে যেতে হলে আপনাকে প্রথমেই আসতে হবে কক্সবাজার জেলার টেকনাফ। রাজধানী ঢাকা থেকে বাসে করে সরাসরি টেকনাফ যাওয়া যায়। ঢাকার কলাবাগান, ফকিরাপুল, সায়দাবাদ থেকে বিভিন্ন কোম্পানির এসি, নন এসি বাস সরাসরি টেকনাফ যায়। এদের মধ্যে শ্যামলী, সেন্ট মার্টিনস পরিবহন, ইগল, এসালম, মডার্ন, গ্রিন লাইন ইত্যাদি উল্লেখযোগ্য। বাসে সময় নেবে 10 থেকে 12 ঘন্টা। বাস ভাড়া 900 থেকে 2,500 টাকা। টেকনাফ থেকে যেতে হবে সেন্ট মার্টিন। প্রতিদিন বেশ কিছু জাহাজ টেকনাফ সেন্ট মার্টিন রোডে আসা যাওয়া করে। তাদের মধ্যে কুতুবদিয়া, কুয়ারি, সিন্দাবাদ, ইগল, সুন্দরবন, গ্রিন লাইন ইত্যাদি উল্লেখযোগ্য। জাহাজগুলো সকাল 9টা থেকে 9:30 টেকনাফ থেকে ছেড়ে যায়। বিকাল 3টা থেকে 3:30 সেন্ট মার্টিন থেকে ছেড়ে যায়। তাই সময়ের আগে জেটি ঘাটে উপস্থিত না হতে পারলে জাহাজ মিস করার সম্ভাবনা আছে। সেন্ট মার্টিন থেকে ছেড়াদ্বীপ, সেন্ট মার্টিনের জেটির কাছ থেকে ছেড়াদ্বীপ যাওয়ার ইঞ্জিন চালিত গানবোট ও স্পিডবোট পাওয়া যায়। গানবোট ভাড়া জনপ্রতি 200 টাকা, গানবোট রিজার্ভ ভাড়া 2000 টাকা, স্পিডবোট রিজার্ভ ভাড়া 3000 টাকা। এছাড়া দ্বীপের পশ্চিম পাশ থেকেও মোটরসাইকেলে, বাইসাইকেলে বা গানবোট দিয়ে ছেড়াদ্বীপ যাওয়া যায়। কটেজের নিচেই মোটরসাইকেল চালকের বাইক নিয়ে ঘোরাঘুরি করে প্রতি ঘন্টা মোটরসাইকেল ভাড়া 500 টাকা, প্রতি ঘন্টা বাইসাইকেল ভাড়া 40 টাকা, গানবোট ভাড়া প্রতি ঘন্টা 250 টাকা। গানবোটের লোকজন কটেজগুলোতে এসে ছেড়াদ্বীপ যাওয়ার লোকজন খুঁজতে থাকে। এছাড়া পায়ে হেঁটেও পূর্ব পাশ দিয়ে সাইকেল চালিয়ে ছেড়াদ্বীপ যেতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই জোয়ার ভাটার দিকে সময় জেনে নেবেন। স্থানীয় লোকজন বা হোটেল থেকে জোয়ার ভাটার সময় জেনে নিতে পারেন। তবে মোটরসাইকেল বা সাইকেল নিয়ে সরাসরি ছেড়াদ্বীপে যাওয়া যায় না, প্রশাসন থেকে নিষেধ করা আছে। সেন্ট মার্টিন দ্বীপের সর্বদক্ষিণে ছেড়াদ্বীপ সংলগ্ন পয়েন্টে সাইকেল রাখার জায়গা আছে। নির্ধারিত ফি দিয়ে টোকেন নিয়ে পায়ে হেঁটে চলে যাবেন ছেড়াদ্বীপে। কখন যাবেন? আপনি ওই দিন টেকনাফ ফিরে
আসার প্ল্যান থাকে তাহলে খুব সকালে চলে যাবেন ছেড়াদ্বীপে। চেষ্টা করবেন সকাল 8টার পূর্বেই ছেড়াদ্বীপ থাকতে। তবে যদি ওই দিন না ফিরে আসেন তাহলে দুপুর 12টার দিকে রওনা দেবেন, কেননা 12টার পর থেকে জোয়ার কমতে থাকে, কোরালগুলো সব ভেসে ওঠে। ছেড়াদ্বীপে কী করবেন? এখানে বেশ কয়েকটি দ্বীপ পরস্পরের সাথে কানেক্টেড, সবগুলোই পায়ে হেঁটে দেখতে পাবেন। বিভিন্ন পয়েন্টে ছবি তুলতে পারবেন। দক্ষিণ পাশের দ্বীপের উত্তর পাশের জল খুবই স্বচ্ছ এবং নীল। এখানে গোসল করতে পারেন। এখানকার পানির ঢেউ খুবই সুন্দর। কোরালের সাথে বালি আছে, তাই পানিতে নামা নিরাপদ, তবে বেশি দূর যাবেন না। কোথায় থাকবেন? ছেড়াদ্বীপের কোথায় থাকার কোনো ব্যবস্থা নেই। বিকেল 4টার পরে এই দ্বীপে অবস্থান করা নিষিদ্ধ। থাকতে হলে সেন্ট মার্টিনস অথবা কক্সবাজার যেয়ে থাকতে হবে। থাকার জন্য সেন্ট মার্টিনস ও কক্সবাজারে অনেক আবাসিক হোটেল রয়েছে। সেন্ট মার্টিনসের কিছু হোটেল ও কটেজের নিচে দেওয়া আছে কোরাল ভিউ, ব্লু মেরিন, প্রাসাদ, প্যারাডাইস রিসোর্ট, নীলদিগন্ত রিসোর্ট ইত্যাদি। কোথায় খাবেন? ছেড়াদ্বীপে 2-3টি ভাসমান দোকান, সেখানে পানি, চিপস, ডাব, তরমুজ ছাড়া আর কিছুই নেই। খেতে হলে সাথে খাবার নিয়ে যেতে হবে অথবা সেন্ট মার্টিনস এসে খেতে হবে। সেখানে সব কিছুর দাম বেশ চড়া। ডাবের দাম 80 টাকা। তবে যাই খান ময়লা আবর্জনা নির্ধারিত ডাস্টবিনে ফেলবেন। সেখানে খাবারের দোকানের পাশে বেশ কিছু ডাস্টবিন রাখা আছে। সেন্ট মার্টিনে বেশ কিছু রেস্তোরাঁ আছে, তাদের মধ্যে আসলাম হোটেল, হোটেল আল্লাহর দান, কোয়ারি মার্জান রেস্তোরাঁ, কুমিল্লা রেস্টুরেন্ট ইত্যাদি। সেন্ট মার্টিনসে কোরাল, ইলিশ, রূপচাঁদা, লাবস্টার আর কালাচাঁদা, সুন্দরী পোয়া ইত্যাদি মাছ পাওয়া যায়। খেয়ে দেখতে পারেন। সতর্কতা: ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলবেন না। কোরাল বা প্রবাল তুলে সাথে নিয়ে আসবেন না। কোরাল অনেক ধারালো, পা কেটে যেতে পারে, তাই হাঁটার সুবিধার্থে কেডস জুতা পরে যাবেন। তবে পানিতে নামার জন্য রাবারের জুতো ব্যবহার করতে পারেন। এখানে সব কিছু বাইরে থেকে আসে, তাই সব কিছুর দাম অনেক বেশি। 3 দিনে জন প্রতি খরচ পড়বে 5,000 থেকে 6,000 টাকা। তবে টিমের সাইজ বড় হলে 3,000 থেকে 4,000 টাকায় ঘুরে আসতে পারবেন। খরচ কমাতে ছুটির দিন এড়িয়ে চলুন। নীলাচল বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র ও দর্শনীয় স্থান। চারদিকে দিগন্ত বিস্তৃত পাহাড়ের ঢালে আঁকাবাঁকা রাস্তা, ছোট ছোট বিভিন্ন পাহাড়ি পাড়া আর নদীগুলো যেন শিল্পীর আঁকা ছবি। নীলাচল কোথায় অবস্থিত? নীলাচল বাংলাদেশের বান্দরবন জেলার বান্দরবন শহর থেকে এর দূরত্ব প্রায় 5 কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1600 কিলোমিটার উচ্চতায় টাইগার পাহাড়ের চূড়ায় গড়ে তোলা হয়েছে আকর্ষণীয় এই পর্যটন কেন্দ্র। নীলাচল পর্যটন কেন্দ্র কমপ্লেক্স বান্দরবন জেলা প্রশাসনের তত্ত্বাবধানে গড়ে তোলা হয়েছে। নীলাচল থেকে বান্দরবন শহরের ভিউ অসাধারণ। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে সমুদ্র জাহাজ চলাচলের দৃশ্য দেখা যায়। এখানকার বাড়তি আকর্ষণ হলো নীল রঙের রিসোর্ট, যার নাম নীলাচল স্কেপ রিসোর্ট। সাধারণ পর্যটকদের জন্য এই জায়গায় সূর্যাস্ত পর্যন্ত থাকার অনুমতি আছে। নীলাচল কিভাবে যাবেন? নীলাচল যেতে হলে আপনাকে প্রথমে আসতে হবে বান্দরবন জেলায়। রাজধানী ঢাকার কলাবাগান, আরামবাগ থেকে শ্যামলী, হানিফ, সেন্ট মার্টিন, দেশ ইত্যাদি পরিবহন কোম্পানির এসি, নন এসি, হুন্দাই বাস প্রতিদিন বান্দরবন শহরের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ঢাকায় ফিরে আসে। জনপ্রতি বাস ভাড়া নন এসি 550 থেকে 750, এসি 1200 থেকে 1500 টাকা। রাতে বাসে রওনা দিলে সকাল 7টার মধ্যে চলে আসবেন বান্দরবন। এছাড়া ট্রেন বা প্লেনে চট্টগ্রাম পর্যন্ত এসে চট্টগ্রাম থেকে বাস বা প্রাইভেট কার নিয়ে বান্দরবন আসতে পারেন। বদ্দারহাট ধামপাড়া বাস স্ট্যান্ড থেকে বাস পাওয়া যায়। ভাড়া 220 টাকা থেকে মাইক্রোবাস ভাড়া 3,000 থেকে 3,500 টাকা। বান্দরবন শহর থেকে সিএনজি চাঁদের গাড়িতে যাওয়া যায় নীলাচল। সিএনজি ভাড়া 500 থেকে 1,000 টাকা আর জিপ গাড়িতে 800 থেকে 1,200 টাকা। তবে যে যানবাহনে যান না কেন অবশ্যই দরদাম করে নেবেন। কোথায় থাকবেন? নীলাচল স্কোপ রিসোর্টে 3টি কটেজ আছে, যে কোনো একটায় থাকতে পারেন। প্রতিটি কটেজের 2টি করে রুম আছে। প্রতি রুমের ভাড়া 300
প্রতি রুমের ভাড়া 3,000 টাকা, তবে এখানে আগে থেকে বুকিং দিতে হয়। বেশিরভাগ পর্যটক বান্দরবন শহরে এসে থাকে। বান্দরবন শহরে থাকার জন্য বেশ কিছু হোটেল, রিসোর্ট ও কটেজ আছে। বান্দরবন শহরের আশেপাশেই তাদের অবস্থান। বান্দরবন শহরে কিছু পরিচিত হোটেল, রিসোর্ট, কটেজ। হোটেল হিল ভিউ, রুম ভাড়া 1200 থেকে 2800 টাকা, শহরের মূল বাস স্ট্যান্ডের পাশে। রিভার ভিউ, রুম ভাড়া 600 থেকে 1800 টাকা, শহরের ভিতর সাঙ্গু নদীর পাড়ে। হোটেল নাইট হেভেন, রুম ভাড়া 1500 থেকে 4000 টাকা, শহর থেকে 4000 কিলোমিটার দূরে, নীলাচলের কাছে। হোটেল প্লেস, রুম ভাড়া 1500 থেকে 6000 টাকা। পর্যটন মোটেল, রুম ভাড়া 1200 থেকে 2500 টাকা, শহর থেকে 4 কিলোমিটার দূরে, মেঘলা পর্যটন কমপ্লেক্সের কাছে। কোথায় খাবেন? নীলাচল স্কেপ রিসোর্টে রাত্রি যাপন করলে তারা খাবার প্রদান করে। এখানে ফরেস্ট হিল নামে একটি রেস্টুরেন্ট আছে, সেখানে খেতে পারেন, অথবা বান্দরবন শহরে ফিরে এসে খেতে পারেন। বান্দরবন শহরে পরিচিত কিছু খাবারের জায়গা হলো কলাপাতা রেস্টুরেন্ট, মেঘদূত ক্যাব, ফুড প্লেস রেস্টুরেন্ট, রূপসী বাংলা রেস্টুরেন্ট। নীলগিরি, নীলগিরি পাহাড় এবং পর্যটন কেন্দ্র প্রকৃতির অপর সৌন্দর্য ঘেরা এক মেঘের রাজ্য। এটি দেশের সবচেয়ে সুন্দর পর্যটন কেন্দ্রগুলোর একটি। সবুজ পাহাড় আর মেঘের লুকোচুরি আর অসাধারণ সৌন্দর্য যে কাউকে বিমোহিত করবে। মেঘ ছোঁয়ার ইচ্ছা পূরণ করতে চাইলে অবশ্যই ঘুরে আসতে পারেন নীলগিরি। নীলগিরি কোথায় অবস্থিত? নীলগিরি বাংলাদেশের বান্দরবন জেলার বান্দরবনের থানচি সড়কে অবস্থিত। বান্দরবন শহর থেকে এর দূরত্ব প্রায় 52 কিলোমিটার। নীলগিরি পর্যটন কেন্দ্র এক পাহাড়ের চূড়ায় অবস্থিত। এখান থেকে কেওক্রাডাং, বগা লেক, বঙ্গোপসাগর এবং সাগরের জাহাজ চলাচলের দৃশ্য দেখা যায়। নীলগিরি কিভাবে যাবেন? নীলগিরি যেতে হলে আপনাকে প্রথমেই আসতে হবে বান্দরবন জেলায়। রাজধানী ঢাকার কলাবাগান, আরামবাগ থেকে শ্যামলী, হানিফ, সেন্ট মার্টিন, দেশ ইত্যাদি পরিবহনের এসি, নন এসি হুন্দাই বাস প্রতিদিন বান্দরবন শহরের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ঢাকায় ফিরে আসে। জনপ্রতি বাস ভাড়া নন এসি 550 থেকে 750 টাকা। সহস্রধারা ঝর্ণা 2, উঁচু নিচু পাহাড় দ্বারা বেষ্টিত প্রাকৃতিক অনন্য সৃষ্টি সহস্রধারা লেক। আর এই লেকের পানির উৎস সহস্রধারা ঝর্ণা। এই ঝর্ণাটি বেশ উঁচু এবং সুন্দর। দেশের অন্যান্য ঝর্ণা থেকে এখানে আসার রাস্তা বেশ সহজ, তাই তো প্রকৃতি প্রেমীরা এখানে ছুটে আসে বারবার। সহস্রধারা ঝর্ণা 2 কোথায় অবস্থিত? সহস্রধারা ঝর্ণা 2 বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা অবস্থিত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ছোট দারোগাহাট বাজারের কাছে সহস্রধারা সেচ প্রকল্পের ভিতরে এর অবস্থান। সীতাকুণ্ড ইকো পার্কের ভিতরে সহস্রধারা ঝর্ণা 1 নামে আরেকটি ঝর্ণা থাকলেও মূল সহস্রধারা ঝর্ণা বলতে সহস্রধারা 2 ঝর্ণাকেই বোঝায়। সহস্রধারা 2 ঝর্ণা কিভাবে যাবেন? সহস্রধারা 2 ঝর্ণা যেতে হলে প্রথমেই আসতে হবে চট্টগ্রামের সীতাকুণ্ড। ঢাকা থেকে হানিফ, শ্যামলী, এসালম, সৌদিয়া, গ্রিন ল্যাম্প, সিল্ক লাইন, সোহাগ, বাগদাদ এক্সপ্রেস, ইউনিক ইত্যাদি পরিবহন কোম্পানির বাস যায় চট্টগ্রাম। যে কোনো একটায় উঠে সীতাকুণ্ড বাজারে নেমে যাবেন। ভাড়া নেবে নন এসি 480 টাকা, এসি 800 থেকে 1100 টাকা। তবে সুপারভাইজারকে আগে থেকে বলে রাখবেন আপনি সীতাকুণ্ড বাজারে নামবেন। এছাড়া বাস বা ট্রেনে ফেনী এসে সেখান থেকে চট্টগ্রামগামী লোকাল বাসে উঠে চলে আসবেন সীতাকুণ্ড বাজার। ভাড়া 50 থেকে 60 টাকা। চট্টগ্রাম থেকে আসতে পারেন সীতাকুণ্ড। চট্টগ্রামের অলঙ্কার মোড়ে এখান মোড়, কদমতলী থেকে ফেনীগামী বাসে আসতে পারেন। ভাড়া 40 থেকে 80 টাকা। এছাড়া সিএনজি প্রাইভেট কার রিজার্ভ করে আসতে পারেন। সিএনজি ভাড়া 250 থেকে 300 টাকা। ঢাকা থেকে সীতাকুণ্ড আসতে বাসে যে ভাড়া নেবে সীতাকুণ্ড থেকে ঢাকা যেতে কম ভাড়া নেবে। যদিও বাস একই এই কোম্পানির হয়, কিছু কোম্পানির বাস ঢাকা উত্তর ও গাবতলী আসে, তাই আপনার বাসার কাছাকাছি আসে এমন বাসের টিকিট কেটে নিতে পারেন। সীতাকুণ্ড থেকে সহস্রধারা ঝর্ণা। সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি ভাড়া করে চলে যাবেন সহস্রধারা ঝর্ণা 2। সিএনজি ভাড়া 100 টাকা। সিএনজি সহস্রধারা ঝর্ণা সেচ প্রকল্পের কাছে নামিয়ে দেবে। সিএনজি থেকে নেমে বাকি পথে হেঁটে যেতে হবে। পায়ে হেঁটে সহস্রধারা সেচ প্রকল্পের ভিতরে
ধারা লেক পর্যন্ত আসতে আপনার 20 থেকে 25 মিনিট সময় লাগবে। লেকে এসে জনপ্রতি 60 টাকা ভাড়া দিয়ে ইঞ্জিন চালিত নৌকায় লেক পার হয়ে পৌঁছে যাবেন সহস্রধারা ঝর্ণা। একই নৌকায় আবার আপনাকে ফিরিয়ে আনবে। আসা যাওয়ার ভাড়া 60 টাকা। ফেরার পথে সহস্রধারা সেচ প্রকল্পের সুইচ গেট এসে ছবি তুলতে পারেন। লেকে অনেক গভীর, তাই সাঁতার না জানলে লেকের পানিতে না নামাই উচিত। কোথায় থাকবেন? সীতাকুণ্ডে মোটামুটি মানের বেশ কিছু হোটেল আছে, তার মধ্যে সাইমন সৌদিয়া অন্যতম। পছন্দ মতো যে কোনো একটায় থাকতে পারেন, অথবা চট্টগ্রামে এসেও থাকতে পারেন। চট্টগ্রামে সব ধরনের হোটেল আছে। কোথায় খাবেন? সীতাকুণ্ডে মোটামুটি মানের কিছু রেস্টুরেন্ট আছে, যার মধ্যে সৌদিয়া, আপন, আলামিন অন্যতম। পছন্দ মতো যে কোনো একটাই খেতে পারেন। তার মধ্যে আলামিন রেস্টুরেন্টের খাবার সব থেকে ভালো মানের, অথবা চট্টগ্রামে এসেও খেতে পারেন। চট্টগ্রামে সব ধরনের রেস্টুরেন্ট আছে। ভেলাখুম, দুই পাশে পাথরের উঁচু উঁচু দেওয়াল, আর তার মাঝখান দিয়ে সবুজ শান্ত স্বচ্ছ সরু জলাধার। এই সরু জলাধার ভিতরে দিয়ে বাঁশের ভেলায় ঘুরে বেড়ানো প্রকৃতির এক অপূর্ব সুন্দর পাথরের দুর্গ। ভেলাঘুম জলপ্রপাত, মনে হবে যেন প্রকৃতি এখানে সব কিছু ঢেলে দিয়েছে। ভেলাঘুম জলপ্রপাত কোথায় অবস্থিত? ভেলাঘুম জলপ্রপাত বাংলাদেশের বান্দরবান জেলার থানচি উপজেলার বাংলাদেশ মায়ানমার সীমান্তের পাশে দুর্গম নাখিয়াং নামক স্থানে অবস্থিত। ভেলাঘুম জলপ্রপাত কখন যাবেন? ভেলাঘুম সবসময় যাওয়া যায়, এক এক সময় এক এক রূপ। বর্ষাকালে পানির প্রবাহ বেশ থাকে, আর শীতকালে কম যায়, কিন্তু একেবারেই ফুরিয়ে যায় না। তাই ভেলাঘুম যাওয়ার সব থেকে ভালো সময় হলো বর্ষার পর আর শীতের একটু আগে, মানে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে। কেননা ভরা বর্ষায় সাঙ্গু নদীর পানি বিপদসীমার কাছাকাছি থাকায় প্রশাসন থেকে অনেক সময় অনুমতি দেয় না। জোকের প্রাদুর্ভাব একটু বেশি থাকে, পথ পিচ্ছিল হয়ে যায়, যখন তখন বৃষ্টি একটা সমস্যা তৈরি করে। ভেলাঘুম জলপ্রপাত কিভাবে যাবেন? ভেলাঘুম যেতে হলে আপনাকে প্রথমেই আসতে হবে বান্দরবান জেলায়, তারপর সেখান থেকে থানচি উপজেলা। থানচি বাজার থেকে দুইভাবে ভেলাঘুম যাওয়া যায়। রোড 1, থানচি থেকে পদ্মছিরি ও থুইসাপাড়া, দেবতা পাহাড় ও ভেলাঘুম। রোড 2, থানচি, রেমাক্রি, নাপাখুম, জিনাপাড়া, থুইসাপাড়া, দেবতা পাহাড় ও ভেলাঘুম। প্রথম রুটে লুইসাপাড়া যেতে 5 থেকে 7 ঘন্টা ট্রেকিং করা লাগবে। অনেক সময় রাতের বেলায় ট্রেকিং করা লাগতে পারে। সেই হিসাবে দ্বিতীয় রুট তুলনামূলকভাবে সহজ এবং কম কষ্টকর, তবে আপনি প্রথম রুটে গিয়ে দ্বিতীয় রুটে ফেরত আসতে পারেন। রাজধানী ঢাকার কল্যাণপুর, আরামবাগ থেকে শ্যামলী, হানিফ, সেন্ট মার্টিন, বেশ ইত্যাদি পরিবহন কোম্পানির এসি, নন এসি গাড়ি, হুন্দাই বাস প্রতিদিন বান্দরবান শহরের উদ্দেশ্যে ছেড়ে যায়, ঢাকা ফিরে আসে। জনপ্রতি বাস ভাড়া নন এসি 550 থেকে 750 টাকা, এসি 1200 থেকে 1500 টাকা। রাতে বাস রওনা দিলে সকাল 7টার মধ্যে চলে আসবেন বান্দরবান। এছাড়া ট্রেন ও প্লেনে চট্টগ্রাম এসে চট্টগ্রাম থেকে বাস, প্রাইভেট কার নিয়ে বান্দরবান আসতে পারেন। বদ্দারহাট ধামপাড়া বাস স্ট্যান্ড থেকে বাস পাওয়া যায়, ভাড়া 220 টাকা থেকে মাইক্রোবাস ভাড়া 3000 থেকে 3500 টাকা। বান্দরবান থেকে থানচি, বান্দরবান থেকে থানচি বাস বা রিজার্ভ জিপ চাঁদের গাড়ি যাওয়া যায়। বান্দরবান শহরের থানচি বাস স্ট্যান্ড থেকে 1 ঘন্টা পর পর বাস ছাড়ে। জনপ্রতি বাস ভাড়া 200 থেকে, সময় নেবে 4 থেকে 5 ঘন্টা। জিপ ও চাঁদের গাড়ির ভাড়া প্রশাসন থেকে 6000 টাকা বেঁধে দিয়েছে, তবে চাঁদের গাড়ি স্ট্যান্ডের একটু আগে থেকে নিলে 500 থেকে 1000 টাকা কম পাবেন। টিম বড় হলে চাঁদের গাড়ি নিয়ে যাওয়াই ভালো, সময় নেবে 3 থেকে 3.5 ঘন্টা। এক গাড়িতে 10 থেকে 12 জন বসা যায়। যাবার পথে মিলনছড়ি, চিম্বুক পাহাড়, নীলগিরি ছাড়াও চারপাশের অপূর্ব সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে পাবেন, দাঁড়িয়ে ছবিও তুলতে পারবেন। থানচি থেকে রেমাক্রি, থানচি পাহাড় বিজিবি ক্যাম্প থেকে গাইডের তালিকা করে দেওয়া আছে, সেখান থেকে আপনাকে একজন গাইড নিতে হবে, এটি নেওয়া বাধ্যতামূলক। সেই দিন সাথে নিয়ে পরের দিন ফিরে আসা পর্যন্ত গাইড ভাড়া 1500 টাকা। এরপর সবার নাম, ঠিকানা, ফোন নম্বর, বাসার ফোন নম্বর, ন্যাশনাল আইডি কপি, কোথায় যাবেন, কয়দিন থাকবেন ইত্যাদি সব কাগজে লিখে থানা এবং বিজেপি ক্যাম্প থেকে অনুমতি নিতে হবে। থানায় সবার গ্রুপ ছবি তুলে রাখবে। সব ক্ষেত্রে গাইড আপনাকে সাহায্য করবে। মনে রাখবেন, বিকেল 3টার পর থেকে আর কোনো অনুমতি দেওয়া হয় না, তাই
তাই এর আগে আপনাকে থানচি পৌঁছতে হবে, না হলে সেই দিনই থানচি থেকে পরের দিন রওনা দিতে হবে। 50 টাকা করে লাইফ জ্যাকেট ভাড়া পাওয়া যায়। বর্ষাকাল হলে সবার জন্য একটা, না হলে অন্তত যারা সাঁতার জানে না তাদের জন্য একটা করে নিয়ে নেবেন। প্রশাসন থেকে অনুমতি পাওয়ার পর থানচি ঘাট থেকে ছোট ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করতে পারে। সেই দিন গিয়ে পরের দিন ফেরত নিয়ে আসা পর্যন্ত নৌকা ভাড়া 4,500 টাকা। এটা প্রশাসন থেকে ফিক্সড করে দিয়েছে। এক নৌকায় 4-5 জন বসা যায়। র্যামেক্রি পৌঁছতে সময় নেবে 2 থেকে 2.5 ঘন্টার মতো। নদীতে পানি কম থাকলে কোথাও কোথাও একটু নেমে হেঁটে যেতে পারেন। যাত্রাপথে সাঙ্গু নদীর অপূর্ব রূপ দেখে মুগ্ধ হবেন। এছাড়া পথের পূর্বে পদ্মমুখ, তিন্দু, রাজা পাথর, বড় পাথর ও র্যামেক্রি পলাশ। নিরাপত্তার কারণে সব জায়গায় থামা যায় না, তবে বড় পাথর এলাকায় নেমে ছবি তুলতে পারেন। র্যামেক্রি ফলস এর নেমে গোসল করে দারুণ মজা পাবেন। নদীর শীতল জল আপনার দেহ ঠান্ডা করে দেবে। র্যামেক্রিও থুইসাপাড়া। র্যামেক্রি পৌঁছতে বিকেল হয়ে গেলে সেই দিন রাতে এখান থেকে পরের দিন বিকেলে নাপাখুমের উদ্দেশ্যে যাত্রা করবেন। র্যামেক্রি থেকে 500 টাকা দিয়ে আরও একজন স্থানীয় গাইড নিতে পারেন, যা থানচি থেকে আসা গাইড ঠিক করে দেবে। এই স্থানীয় গাইড আপনাকে নাপাখুম নিয়ে যাবে, আর সময় থাকলে সরাসরি চলে যেতে পারবেন নাপাখুম। র্যামেক্রি খাল ধরে পায়ে হেঁটে নাপাখুম পৌঁছতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে, তবে সবার হাঁটার শক্তি ভালো থাকলে আরও কম সময় লাগবে। মাঝে মাঝে খাল 2 থেকে 3 বার এরপর এপার ওপার করতে হবে। খালে কখনো হাঁটু পানি, কখনো কোমর পানি, তবে তীব্র স্রোত থাকে। 2-3 জায়গা ছাড়া বাকি পথ মোটামুটি ভালোই। নাপাখুমে কিছুক্ষণ থেকে ছবি তুলে আবার রওনা দিলে থুইসা পাহাড়ের দিকে। নাপাখুম 3 থেকে 4 ঘন্টা ট্রেকিং করেই পৌঁছে যাবেন থুইসাপাড়া। থুইসাপাড়া যেতে বেশি সময় লাগে। এর আগে পাড়া জিনাপাড়ায় রাত কাটাতে পারেন। থুইসাপাড়া থেকে ভোলাখুম। থুইসাপাড়ার রাতে থেকে পরের দিন সকালে আরও একজন গাইড নিয়ে রওনা দিবেন দেবতা পাহাড় হয়ে বেলাখুমের উদ্দেশ্যে। গাইড ভাড়া 500 টাকা। লুইসাপাড়া থেকে বেলাখুম যাওয়ার পথ দুটো, একটা ঝিরি পথ, পাহাড়ি পথ, আর একটা শুধু পাহাড়ি পথ। যাওয়ার সময় পাহাড়ি পথ ও আসার সময় ঝিরি পথ ব্যবহার করতে পারেন। শুধু পাহাড়ি পথে 30 মিনিট ট্রেকিং করার পর প্রথম পাহাড়ের চূড়ায় পৌঁছবেন। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার রওনা দিবেন। 30 মিনিট ট্রেকিং করার পর দ্বিতীয় পাহাড়ে পৌঁছবেন। এর মধ্যে নিকোলাস পাহাড়। এখানে মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায়। এখানে কিছু পরিবার থাকে। পাড়ার নাম নিকোলাস পাড়া। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার ট্রেকিং শুরু করবেন। কিছুক্ষণ পর পৌঁছে যাবেন দেবতা পাহাড়ের চূড়ায়। দেবতা পাহাড় থেকে নামাটা বেশ কষ্টকর ও বিপজ্জনক, তাই সাবধান থাকবেন। অনেক সময় 80 থেকে 90 ডিগ্রি খাড়া ভাবে নামতে হয়। নিচে নামতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগতে পারে। নিচে নেমে ডানের রাস্তা চলে গেছে ভেলাখুম ও নাইখুম মুখে, এবং বামের রাস্তা চলে গেছে আমিয়াখুম এবং সাতবাইখুমের দিকে। দেবতা পাহাড় থেকে নেমে 5 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন ভেলাখুম। লুইসা পাহাড় থেকে সেখানে আসতে 3 ঘন্টার মতো সময় লাগবে, তবে টিমের স্টেমিনার উপর নির্ভর করা যায়, আরও কিছু বেশি সময় লাগতে পারে। ভেলাখুমের পাথরের উঁচু উঁচু দেওয়ালের মাঝখান দিয়ে সবুজ শান্ত স্বচ্ছ সরু জলাধার বেয়ে গেছে। এই সরু জলাধার মাঝখান দিয়ে বাঁশের বেলায় ঘুরে বেড়াবেন আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবেন। এই জায়গায় শুধু ভেলা দিয়েই ঘুরে যায়। এখানে আসলে উপরের আমিয়াখুম থেকে পানির প্রবাহ এসে পড়েছে। কিছু দূর সামনে এগিয়ে আবার ভেলা থেকে নেমে যেতে হবে। এরপর বিভিন্ন পাথরের ফাঁক দিয়ে ফোকর দিয়ে নতুন আর একটা ঝর্ণার কাছে যাবেন, যার নাম নাইখ্যার মুখ। ভেলাখুমের পাশে রয়েছে আমিয়াখুম এবং সাতবাইখুম জলপ্রপাত। তাই আপনার ট্রাভেল প্ল্যান সেভাবেই সেট করুন। ফিরতি পথে লুইসা পাহাড়ে রাত কাটিয়ে আবার একই পথে ভিন্ন পথে থানচি ফেরত আসুন। থানচি থেকে বান্দরবন এসে ফিরে চলে যান আপনার গন্তব্যে। কোথায় থাকবেন? থানচি র্যামেক্রির পর
থাকার জন্য আর তেমন কোনো ভালো ব্যবস্থা নেই। আদিবাসীদের ঘরেই একমাত্র ভরসা। আদিবাসীদের ঘরে পর্যটকদের থাকার ভালো ব্যবস্থা আছে। সব ব্যাপারে গাইড আপনাকে সাহায্য করবে। এই দীর্ঘ যাত্রাপথে পূর্বে রেমেক্রি, নাপাখুমপাড়া, চীনাপাড়া, থুইসাপাড়া, সাধারণত এই পাড়াগুলোতেই সবাই রাত্রি যাপন করে, আর এইগুলো নিরাপদ। কোথায় খাবেন? থানচির পর এই লম্বা পথে আদিবাসীদের ঘরেই আপনাকে খাবার খেতে হবে। আদিবাসীদের ঘরে পর্যটকদের জন্য খাবারের ভালো ব্যবস্থা আছে। ভাত, সবজি, ডাল, আলু ভর্তা, মুরগির মাংস ইত্যাদি মেনু থাকে। কি খাবেন তা গাইড কি বলে রাখলে উনি সব ব্যবস্থা করে রাখবেন। তবে সাথে হালকা শুকনো খাবার যেমন খেজুর, বিস্কিট, চকলেট, চিড়া, মুড়ি, ফল ইত্যাদি নিয়ে যেতে পারেন। এছাড়া বিভিন্ন পাড়ায় কিছু মুদি দোকান পাবেন, সেখানে কোক, বিস্কুট, মিনারেল পানি ইত্যাদি পাওয়া যায়। পাহাড়ি ফল পাওয়া যায়, খেতে পারেন। পুরো যাত্রাপথে আপনাকে কঠিন পরিশ্রমের ট্রেকিং করতে হবে, তাই শরীরের এনার্জি দরকার। ভ্রমণ টিপস ও সতর্কতা। খরচ কমাতে চাইলে ছুটির দিন পরিবার, পরিবহন ও দলগতভাবে ভ্রমণ করুন। ট্রেকিংয়ের জন্য ভালো গ্রিপের জুতা নেবেন। সাঁতার না জানলে বা বর্ষাকাল গেলে লাইফ জ্যাকেট সাথে রাখুন। পাথুরে পথ থেকে অনেক পিচ্ছিল, তাই সাবধানে হাঁটবেন। থানচির পর বিদ্যুৎ এবং মোবাইল নেটওয়ার্ক নাই, তাই মোবাইল পাওয়ার ব্যাংক চার্জ নিয়ে রাখুন। কেবল কাঁধের ব্যাগ সাথে নেবেন এবং ব্যাগের ওজন যত কম হয় সেদিকে খেয়াল রাখুন। প্যারাসিটামল, গ্যাসের ওষুধ, স্যালাইন ইত্যাদি দরকারি ওষুধ সাথে রাখুন। দল ছাড়া একা কোথাও যাবেন না। দলের এক সদস্য অন্য বাকি সদস্যের খেয়াল রাখুন। একজনের বিপদে এগিয়ে আসুন। আদিবাসীদের সাথে ভালো আচরণ করুন। নাপিতাছড়া ট্রেইলার দেশীয় ট্রেইলারগুলোর মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এই ট্রেইল পথে বেশ কিছু সব পথ ছোট ছোট সুন্দর সুন্দর ক্যাসকেড, কয়েকটা ঝর্ণা মিলে এই ট্রেইল থেকে করেছে অপূর্ব। তাই এটি বর্তমানে অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় একটি স্থান। নাপিতাছড়া ট্রেইলার কোথায় অবস্থিত? নাপিতাছড়া ট্রেইলার বাংলাদেশের চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার নয়দুয়ারি বাজারের পূর্ব পাশে অবস্থিত। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশেই এর অবস্থান। নাপিতাছড়া ট্রেইল কখন যাবেন? নাপিতাছড়া ট্রেইলের ঝর্ণাগুলোতে সবসময় কম বেশি পানির প্রবাহ থাকে। সব থেকে বেশি থাকে বর্ষাকালে, তাই এখানে বর্ষাকালে যাওয়াই উত্তম। তবে বর্ষাকালে কিছু বিপদ থাকে, তাই সব থেকে ভালো সময় মাঝ বর্ষায় না গিয়ে বর্ষার আগে আগে বা পরপর যাওয়া। অক্টোবর-নভেম্বর মাসে গেলে সুন্দর ভিউ পাবেন। তখন আশেপাশের পরিবেশ মিলিয়ে একটু বেশি সুন্দর মনে হয় এই ট্রেইলকে। নাপিতাছড়া ট্রেইল কিভাবে যাবেন? দেশের যে কোনো জায়গা থেকে বাস বা ট্রেনে আসতে পারেন ফেনী। ঢাকা থেকে ফেনী বাস ভাড়া 280 টাকা। পরে সেখান থেকে চট্টগ্রামগামী লোকাল বাসে উঠে মিরসরাইয়ের নয়দুয়ারি বাজারে ভাড়া 30 থেকে 40 টাকা। ঢাকা চট্টগ্রামগামী যে কোনো বাসে উঠে মিরসরাইয়ের নয়দুয়ারি বাজারে নেমে যাবেন। তবে এর জন্য আগে থেকে অবশ্যই সুপারভাইজারকে বলে রাখবেন আপনি নাপিতাছড়া ঝর্ণা যাবেন। ভাড়া নন এসি 480 টাকা, এসি 800 থেকে 1100 টাকা। নাপিতাছড়া ট্রেইল গাইড। নয়দুয়ারি বাজার থেকে পুরো ট্রেইল ঘুরে দেখার জন্য স্থানীয় একজন গাইড নিয়ে নেবেন। গাইড ভাড়া দরদাম করে নেবেন, 200 থেকে 300 টাকার মতো নিতে পারে। তবে ট্রেইল সম্পর্কে ভালো ধারণা থাকলে গাইড না নিলেও চলে। স্থানীয় কাউকে জিজ্ঞেস করে পথ দেখিয়ে দেবে। যদি একবারেই ধারণা না থাকে আর পুরো ট্রেইল কভার করতে চান তাহলে একজন গাইড নিয়ে নেবেন। নাপিতাছড়া ট্রেইলে কেমন সময় লাগে? পুরো নাপিতাছড়া ট্রেইল কভার করতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। তবে ট্রিমে সবার হাঁটার শক্তির উপর নির্ভর করবে, সময় কম বেশি লাগতে পারে। নাপিতাছড়া ট্রেইল নয়দুয়ারি বাজারের পূর্ব পাশে পাহাড়ের দিকে একটা রাস্তা চলে গেছে। ওই রাস্তা দিয়ে হাঁটা শুরু করবেন। কিছুক্ষণ হাঁটলে রেল লাইন পাওয়া যাবে। রেল লাইন ক্রস করে একটু সামনে এগিয়ে গেলেই নাপিতাছড়া পাড়া পাওয়া যাবে। এখান থেকে ঝিরি ও পাহাড়ি পথ ট্রেকিং শুরু হবে। ট্রেইল শুরু করে বেশ কিছু খাবার হোটেল আছে। ট্রেকিং শুরুর পূর্বে এখানে দুপুরের খাবার অর্ডার করে গেলে তারা ফ্রিতে ব্যাগ রাখতে দেয়, আর অর্ডার না করে প্রতি ব্যাগ 20 টাকা ভাড়া
বিনিময় রাখতে পারবেন। মোবাইল, ক্যামেরা, টাকা পয়সা সাথে নিয়ে বাকি সব কিছু এখানে রেখে যেতে পারেন, তাহলে হাঁটতে সুবিধা হবে। হোটেলের কাছে বাঁশের লাঠি ভাড়া পাওয়া যায় 20 টাকা থেকে, ফেরত দিলে 10 টাকা রিটার্ন দেবে। ভালো দেখে একটা অবশ্যই বেছে নেবেন, লাঠি হাঁটার সময় বেশ কাজে দেয়। নাপিতাছড়া ঝর্ণা, কুপিটাখুম, বাগবিয়ানি, বান্দরখুম ঝর্ণা। 20 মিনিট হাঁটলে একটা ঝর্ণা পাবেন, এর নাম নাপিতাছড়া ঝর্ণা। এর বাম পাশ দিয়ে একটা রাস্তা গেছে, ওটা দিয়ে উপরে উঠে পড়ুন, দেখবেন আরেকটা ঝর্ণা। এটাকে কুপিটাখুম ঝর্ণা বলে। এটি বেশ গভীর। একেবারে ঝর্ণার সামনে যেতে গেলে সাঁতার কেটে যেতে হবে, তবে সামনে না যাওয়াই ভালো। এখানে ইতিমধ্যে কয়েকজন মারা গেছে, তাই অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। এগুলো এক একজন এক এক নামে চিনে। কুপিটাখুম এর ডান পাশে পাহাড়ে ওঠার একটা রাস্তা রয়েছে। রাস্তাটি খুবই ঢালু এবং একেবারে খাড়া। উপরে উঠতে বেশ কষ্ট হয়, তবে উপরে উঠেই বাঁশের তৈরি মাচা পাবেন। বেশ কিছুক্ষণ বিশ্রাম করে নেবেন। উপর থেকে নিচে উপত্যকার ভিউ অসাধারণ। বিশ্রাম শেষে আবার সেখানে সামনে এগিয়ে যাবেন, আবার ঝিরিপথ পাবেন। ঝিরিপথ দিয়ে কিছু দূর সামনে এগিয়ে গেলে দেখবেন ঝিরিপথ দুভাগে ভাগ হয়ে গেছে। হাতের বাম পাশে 35 থেকে 40 মিনিট এগিয়ে গেলে বাগবিয়ানি ঝর্ণা পাবেন। ডান পাশে 25 থেকে 30 মিনিট এগিয়ে গেলে বান্দরখুম ঝর্ণা পাবেন। মাঝামাঝি থাকলে দেখবেন পাহাড়ের উপর উঠে গেছে আরেকটি রাস্তা, ওটা দিয়ে যাওয়ার কোনো দরকার নেই। প্রথমে বাম পাশ দিয়ে ঝিরিপথ গিয়ে এগিয়ে চলুন। কিছু দূর আগানোর পর দেখবেন বড় বড় পাথর এবং গাছ পড়ে আছে। এগুলোর ফাঁক দিয়ে সামনে এগিয়ে চলুন, তাহলে বাগবিয়ানি ঝর্ণার দেখা পাবেন। বাগবিয়ানি ঝর্ণা দেখে আবার পেছনে ফেরত আসুন। পেছনে এসে আবার ডান পাশের ঝিরিপথ ধরে সামনে এগিয়ে চলুন। কিছু সুন্দর সুন্দর ক্যাসকেডের দেখা পাবেন। আর ঝিরি শেষ মাথায় পাবেন বান্দরখুম ঝর্ণা। বান্দরখুম ঝর্ণায় এই ট্রেল সব থেকে সুন্দর ঝর্ণা। এই ঝর্ণায় গোসল করতে পারেন। ঝর্ণা দেখে আবার আগের পথ ধরে ফিরে আসুন নয়দুয়ারি বাজারে। কোথায় খাবেন? নাপিতাছড়া ঝর্ণা যাবার পথে বেশ কিছু খাবার হোটেল পাবেন, সেখানে খেতে পারেন। সেখানে খাবার বেশ সস্তা। আলটিমেটাম আনলিমিটেড ভাত, ডাল সহ বিভিন্ন তরকারি প্যাকেজ। ভাতের সাথে দেশি মুরগি 130 টাকা, ফার্মের মুরগি 100 টাকা, সাথে আলু ভর্তা, সালাদ 140 টাকা। তবে মনে রাখবেন, বিকাল 5টার পর সব হোটেল বন্ধ হয়ে যায়, আর এখানে না খেতে চাইলে মিরসরাই ফিরে খেতে পারেন। কোথায় থাকবেন? ঝর্ণার কাছে থাকার জন্য তেমন কোনো ব্যবস্থা নাই, তাই মিরসরাই এসে থাকতে হবে, অথবা সীতাকুণ্ডে এসেও থাকতে পারেন। সেখানে মোটামুটি মানের বেশ কিছু হোটেল আছে, তার মধ্যে সাইমন সৌদিয়া অন্যতম। এছাড়া চট্টগ্রামে এসেও থাকতে পারেন। সতর্কতা: অতিরিক্ত খাবারের প্যাকেট, চিপসের প্যাকেট, সিগারেটের ফিল্টার, পানির বোতল সহ অন্যান্য আবর্জনা যেখানে সেখানে ফেলবেন না। আবহাওয়া খারাপ হলে অনেক সময় আটকে পড়া লাগে, তাই অতিরিক্ত সাবধানতা অবলম্বন করেন। উপরে বৃষ্টি হলে অনেক সময় আটকে পড়তে হয়, তাই সকাল সকাল এখানে আসার চেষ্টা করুন। ভালো মানের গ্রিপের জুতা পরে থাকবেন। ঝর্ণা যাওয়ার রাস্তা বেশ দুর্গম এবং পিচ্ছিল, তাই সতর্ক হয়ে পথ চলবেন। পানিতে যোগ থাকতে পারে, তাই যোগ ছড়ানোর জন্য সাথে লবণ বা গুল রাখুন। যোগ থেকে বাঁচতে ঘাস এড়িয়ে চলুন। সাথে পাওয়ার ব্যাংক, টর্চ লাইট রাখুন। এখানে মোবাইল নেটওয়ার্ক সব সময় কাজ করে না। দর্শক মণ্ডলী, এছাড়া চট্টগ্রাম বিভাগে দর্শনীয় স্থানের অভাব নেই। আপনি ইচ্ছে করলে চট্টগ্রাম বিভাগ আপনার অনেক সময় লেগে যাবে ঘুরে দেখতে। এই চট্টগ্রাম বিভাগ বাংলাদেশের সবচেয়ে দর্শনীয় স্থানগুলো এই বিভাগে অবস্থিত। এই বিভাগে বাংলাদেশের মধ্যে যেন আরেকটি দেশ। এই দেশের ওখানে গেলে আপনার আসতে ইচ্ছে করবে না। ভিন্ন প্রকৃতি, স্নিগ্ধ সবুজ শ্যামল বাংলা, ঝর্ণা, খাল বিল, নদী নালা, পাহাড়ের সহজ সরল মানুষ, কত কিছুই না আপনি দেখতে পাবেন এই চট্টগ্রাম বিভাগে। চট্টগ্রাম বিভাগেই রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি। এই রাঙ্গামাটি জেলা তো দেখার জায়গার
ঠিক অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। যেমন এই রাঙামাটি জেলায় আমরা যে সাজেক বলে থাকি, সাজেক খাগড়াছড়ি হয়ে যায়, কিন্তু আসলে সাজেক হচ্ছে রাঙামাটি জেলায়, খাগড়াছড়িতে নয়। অনেকে ভুল করে আমরা বলে থাকি যে এটি খাগড়াছড়ি জেলায়। আসলে খাগড়াছড়ি জেলা দিয়ে সেখানে যাওয়া সহজ বিধায় আপনারা সেখানে যেতে পারেন। আর দর্শক মণ্ডলী, বাংলাদেশকে জানার জন্য, বাংলাদেশকে ভালোভাবে দেখার জন্য এবং বাংলাদেশের প্রকৃতিকে উপভোগ করার জন্য কোথায় কী পাওয়া যায় সব কিছু জানার জন্য আমাদের চ্যানেলের পাশে থাকুন। কারণ আমাদের চ্যানেল প্রথমত শুরু করেছে বাংলাদেশের কোন জেলায় কোন কোন দর্শনীয় স্থান রয়েছে। পরবর্তী সময়ে আমরা আলাদাভাবে সে সমস্ত দর্শনীয় স্থানগুলো সম্পর্কে আপনাদের বিবরণ দেব, কিভাবে যেতে হবে, কোথায় থাকবেন, খরচ কেমন পড়বে, এই ধরনের নানাবিধ বিস্তারিত বর্ণনা আমরা দেব। সুতরাং আপনারা অবশ্যই এই সমস্ত বিষয় জানতে আমাদের পাশে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন এবং না পেলেও এই ভিডিওটি দেখে আপনার বাংলাদেশকে জানতে ইচ্ছা করবে। বাংলাদেশকে জানুন, বাংলাদেশের মানুষকে জানুন, বাংলাদেশের প্রকৃতিকে জানুন। এই সমস্ত বিষয় জানতে হলে আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটি একটি নতুন চ্যানেল, ট্রাভেলিং ইনফরমেশন চ্যানেল এবং ট্রাভেলিংয়ের বিভিন্ন বিস্তারিত বিষয় আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন। এই চ্যানেলটি আমরা নতুন করেছি, নতুনভাবে সাজিয়েছি এবং আপনাদেরকে বাংলাদেশ ভালোভাবে চেনানোর জন্যই উদ্দেশ্য নিয়ে আমরা এই চ্যানেলটি তৈরি করেছি। এই চ্যানেলে শুধুমাত্র বাংলাদেশের দর্শনীয় স্থানগুলো কোথায় অবস্থিত এবং দর্শনীয় স্থানগুলোতে কিভাবে যাবেন এ ধরনের বিস্তারিত বর্ণনা থাকবে। তাহলে দর্শক মণ্ডলী, আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আপনাদের সুন্দর আগামীর প্রত্যাশায়।